কাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের করে দিয়েছে। এই মাদ্রাসা যে আপনাদের এলাকায় হয়েছে, এই মাদ্রাসা এলাকায় হওয়াতে আপনারা খুশি না রাজা? তাহলে খুশি হলে আরেকটু জোরে আলহামদুলিল্লাহ বলেন যে আপনারা যে খুশি আছেন। এই আলহামদুলিল্লাহ প্রমাণ করে দেবে যে আপনারা খুশি। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে এই টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই সঙ্গে যাবে না। মুরব্বী বাবাকে যদি আপনি মাদ্রাসার একটি দলবেরকে যদি আপনি খাওয়ান, ওই দলবের যদি কোরআনের হাফেজ হয়ে যদি আপনার বাড়ি থেকে বের হয়ে যায়, ওই দলবের যতদিন খেদমত করবে, যতদিন কোরআনে আল্লাহর জমিনে পড়বে, তার 80% সব আপনার আমলনামায় চলে আসবে। আল্লাহ সুবহানাল্লাহ। শুধু এই নয়, কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বাছাইকৃতভাবে জান্নাত এবং জাহান্নামে পাঠিয়ে দেবে, সেদিন যদি আপনার ওই মাদ্রাসার তলবের একটা যদি জান্নাতের বিষয় হয়ে জান্নাতে চলে যায়, সেদিন ওই হাফেজ বলবে, আল্লাহ আমি সিদ্দিকা মাদ্রাসায় পড়াশোনা করছি, ওই জায়গায় থেকে আমি যে বাড়ি নদীর খাইছি, আমার ওই কাকাকে না নিয়ে, আমার ওই কাকিকে আমি ওই পরিবারকে না নিয়ে জান্নাতে যাইবো না। আল্লাহ বলবে, তুমি তো আমার কোরআন পড়ছো, তুমি আমার কোরআনকে মহব্বত করছো, তোমাকে আমি মহব্বত করি, তার কারণে তুমিও তাকে মহব্বত করো, তাকেও তোমার সঙ্গে বেছে বেছে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আর কি চান আপনারা? এর থেকে দামি কি আর কিছু আছে নাকি বাবা? এর থেকে দামি আর কোনো কিছু নাই। শুধু অনেক নাই, আপনারা টাকা দিয়ে মাদ্রাসার জগতে যেটা প্রয়োজন হয়, যেমনি ভাবে আপনাদের সামনে বাৎসরিক মাহফিল, এই মাহফিলের জন্য আপনারা টাকা দিচ্ছেন, হয়তো বাবা মনে করতেছেন এই টাকাটা কোথায় দিয়ে দিচ্ছে, টাকা কি পাবো? বাবা এই টাকাটা কাল আমাদের ময়দানে আপনার কাজে আসবে। এই টাকা যদি আপনি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দিতে পারেন, এই টাকা কাল আমাদের ময়দানে আপনার জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। আল্লাহ সুবহানাল্লাহ। আপনাকে ওই টাকার বদলাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ফয়সালা করে দেবে। আল্লাহ সুবহানাল্লাহ। জন্য আপনাদের গ্রামে মাদ্রাসা, শুধু গ্রামের মাদ্রাসা না, আশেপাশের যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার সাথে সম্পর্ক ভালো রাখবেন। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই বান্দা বান্দি আমি রাসূলের সাথে জান্নাতে যাইতে চাইবে, আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাইবে, সেই বান্দা বান্দি আমি রাসূলের মহব্বত তার অন্তরে পয়দা করতে হবে। এজন্য আমরা যদি রাসূলের মহব্বত পয়দা করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সাথে আমরা জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? জিল্লা বলেন, চান কি চান না? তাহলে যেহেতু আমরা আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাইতে চাই, তাহলে আমাদের সেই আদর্শ গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আদর্শ দিয়ে নবীর আদর্শ পড়ার হক নষ্ট করা না, নবীর আদর্শ দাড়ি কাটা না, নবীর আদর্শ জিনার কাজ করা না, নবীর আদর্শ গুনার কাজ করা না। যে কথাগুলো বললাম, নবীর আদর্শের ভিতরে থাকা, কিসের ভিতরে থাকা বলেন? নবীর আদর্শের ভিতরে থাকা। আল্লাহ রাসূল বলছে, মান ওয়াশা ফালাইসা মিন্নার। যে মুসলমান, যে বান্দা বান্দি যত উম্মত আছে, মুসলমান, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, সমস্ত মানুষ জাতি আমার রাসূলের উম্মত। কার উম্মত? আমার রাসূলের উম্মত। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বলা হয় না যে শুধু মুসলমানরাই রাসূলের উম্মত, সমস্ত মানুষ যেটা আমার রাসূলের কি উম্মত। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান ওয়াশাবা ইসলামিল্লাহ। যে উম্মত আমার অন্য উম্মতকে ধোঁকা দেবে, কি দেবে? ধোঁকা দেবে, সে আমার উম্মত না। নাউযুবিল্লাহ। এই পরিচয়টা যদি কাল কিয়ামতের ময়দানে দিয়ে ফেলি রে বাবা, তাহলে তো আমরা পার পাবো না। আর পার পাবো আমরা, তাহলে আমরা পার পাবো না। জন্য ধোঁকা। আজকাল আমরা ব্যবসা করি, ব্যবসার ভিতরে চিনি জায়গা লবণ দিই, আর কাঁঠাল ফরমালিন দিয়ে, তার ভালো হয়ে তার লবণ দিই। ওই বাবা, আমার এই কাঁঠাল 1 নম্বর কাঁঠাল, এই কারণ গাছের বাড়ি আনছি, গাছ বাগা কাঁঠাল। এই কাঁঠাল খালি আপনার শরীর স্বাস্থ্য পুরো ক্লিয়ার। এমনি ওই বাবা তো কাঁঠাল কিনে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কাঁঠাল নিয়ে গেছে মেহমান বাড়ি, আনলে সে মেহমান বাড়ি খাচ্ছি বাবা। খাওয়ার পরে যাই বাবা একবারে খালি
মিষ্টি মিষ্টি কিছুই। আচ্ছা, আপনি যে ধোকা দিয়ে এই কাঁঠালটা বেচছেন, কাকে ধোকা দিচ্ছেন? নিজেকে ধোকা দিচ্ছে, নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু এই নয়, আজকে যে দোকান বলে সন্তান চাইতে থাকলে যে সন্তানটা বড় হক নষ্ট করতে পারছে